আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটার টপিক হচ্ছে যে লাস্ট 12 দিন যাবত আমরা কিন্তু কাতার থেকে কোনোভাবে বাংলাদেশে যেতে পারছি না। আর এর একমাত্র কারণ হচ্ছে ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ। গত 28শে ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত কোনো ধরনের কমার্শিয়াল ফ্লাইট যাত্রী নিয়ে কিন্তু বাংলাদেশে যায় নাই। ইভেন আমরা কোনোভাবে বাংলাদেশে যেতে পারছি না। যদি আমরা চিন্তা করি তাহলে আর 9-10 দিন পরেই কিন্তু রমজানের ঈদ। এই ঈদে অনেকেই কিন্তু পরিকল্পনা করেছিলাম ফ্যামিলির সাথে ঈদ করার জন্য, কিন্তু এই পরিস্থিতিতে কোনোভাবে যেতে পারছি না। একেবারে যারা ইমার্জেন্সি বাড়িতে যেতে চাচ্ছেন, বাংলাদেশে ব্যাক করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা পুরোপুরি দেখবেন, আশা করি হেল্প হবে। আপনারা যারা কাতার থেকে এই মুহূর্তে বাংলাদেশে যেতে চাচ্ছেন তাদের জন্য একটাই মাত্র ওয়ে খোলা আছে, সেটা হচ্ছে সৌদি আরবিয়া হয়ে দেন বাংলাদেশে যাওয়া। আর এই সৌদি আরবিয়া হয়ে বাংলাদেশে যাওয়ার জন্য অলরেডি অনেকেই কিন্তু আমাদের মাধ্যমে প্রসেসিং শুরু করে দিয়েছে। যেমন আমরা লাস্ট হচ্ছে গতকালকে 9 তারিখে অলরেডি আমরা 7 জনের প্রসেসিং করেছি। এগুলো হচ্ছে সৌদি আরবের 1 মাসের ট্যুরিস্ট ভিসা। এই ভিসাগুলো আমরা একদিনের মধ্যে প্রোভাইড করে থাকি। সো আপনিও যদি কাতার থেকে সৌদি আরবিয়া হয়ে বাংলাদেশে যেতে চান তাহলে প্রথমে আপনার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে সৌদি আরবের এই 1 মাসের ট্যুরিস্ট ভিসাটা প্রয়োজন হবে। এই সৌদি আরবের 1 মাসের ট্যুরিস্ট ভিসাটা আপনারা চাইলে কালেক্ট করতে পারেন, আর যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো এই ভিসাটা হওয়ার পরে আপনার যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে কাতার থেকে সৌদি আরবিয়া যাওয়ার বাস টিকিট, বিকজ বর্তমানে এয়ারপোর্ট বন্ধ, দ্যাটস আপনাকে বাস টিকিট কালেক্ট করতে হবে। কেউ যদি চান পার্সোনাল গাড়ি আছে, কারো বন্ধু বান্ধব আছে, তারা নিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসবে, সেটা অন্য হিসাব। বাট আমরা যে সার্ভিস দিচ্ছি সেটা হচ্ছে বাস টিকিট। এই বাস টিকিটের মাধ্যমে আপনি কাতার থেকে সৌদি আরব পর্যন্ত পৌঁছাতে পারবেন, সেটা আমরা আপনাকে ব্যবস্থা করে দিব। ইভেন কি সৌদি আরব থেকে আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে এয়ার টিকিট, কারণ সৌদি আরবের এখনো জেদ্দা রিয়াদ থেকে অ্যাভেলেবেল ফ্লাইট যাচ্ছে বাংলাদেশে। সো এখানে অলরেডি আমরা যে প্যাকেজগুলো করছি ওনাদের ভিসা হয়ে গেছে, দেন বাস টিকিটও কনফার্ম। 11 তারিখে ওনাদের বাসে সৌদি আরব যাবে। 11 তারিখে সৌদি আরব যাওয়ার পরে এটা হচ্ছে ওনাদের জেদ্দা থেকে ঢাকার টিকিট। এই এয়ার টিকিটে করে ওনারা জেদ্দা থেকে ঢাকায় পৌঁছে যাবে। ইভেন ওনার ছুটি শেষ করে উনি আসার সময় পরিস্থিতি ঠিক হয়ে গেলে দেন আবার উনি কাতারে সরাসরি ব্যাক করবে। সো এই একটা মাধ্যম ছাড়া আপাতত বাংলাদেশে যাওয়ার আর কোনো মাধ্যম নাই। আপনারা চাইলে নিজেরাও প্রসেস করে যাইতে পারেন, আর যদি নিজেদের হ্যাসেল মনে হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেও যেতে পারেন, কোনো ধরনের সমস্যাই ক্রিয়েট হবে না ইনশাআল্লাহ। সো সর্বশেষ এটাই বলতে চাচ্ছি যে এই মুহূর্তে কাতার থেকে যদি কেউ সৌদি আরবে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই ধরনের ভিডিও পেতে সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।